হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিচকি মুভির এক্সপ্লেনেশন। এই মুভির বাজেট ছিল 20 কোটি রুপিস। মুভিটি টোটাল বক্স অফিস কালেক্ট হয়েছে 215 কোটি রুপিস, যার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। মুভিতে নয়না নামের একটা মেয়েকে দেখে। নয়না একটা রোগে আক্রান্ত ছিল। নয়নার ছোট থেকে ইচ্ছা ছিল সে একদিন টিচার হবে। নয়নার এই স্বপ্ন কি পূরণ হয়েছিল? যদি হয়ে থাকে, ছাত্ররা কি তাকে মেনে নিয়েছিল? এবং নয়নার এই রোগের জন্য তাকে কত কিছু সহ্য করতে হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর এই মুভিতে পেয়ে যাবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা স্কুল দেখি, তারপর একটা মেয়েকে দেখি। মেয়েটির নাম নয়না। নয়না খুবই নার্ভাস ছিল। একটু পর স্কুলে পিয়ন এসে বলে, ম্যাডাম স্যার আপনাকে ভিতরে যেতে বলছে। আসলে স্কুলের শিক্ষক নিয়োগ চলছে, তাই নয়না এসেছে ভাইবা পরীক্ষা দিতে। তারপর নয়না ভাইবা রুমে যায়, যেখানে আগে থেকে 4 জন টিচার বসেছিল। একজন শিক্ষক বলে, আপনার রেজাল্ট তো খুবই ভালো। তখনই নয়না হেঁচকি দিয়ে ওঠে। শিক্ষক বলে, পানি খাবেন? নয়না বলে, স্যার এটা একটা টুরেট সিনড্রোম রোগ। এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা। এই রোগের কারণে মাথায় কারেন্টের শকের মতো লাগে। তখন হেঁচকি দিয়ে উঠি। স্যারেরা বলে, আপনি যদি শিক্ষক হিসেবে আমাদের স্কুলে আসেন, ছাত্ররা তো আপনাকে দেখে হাসবে। আমরা দুঃখিত আপনাকে চাকরিটা দিতে পারলাম না। এরপর নয়নার ঘর দেখানো হয়। নয়না তার মা ও ভাইয়ের সাথেই থাকে। এরপর থেকে নয়না অনেক স্কুলে পরীক্ষা দেয়, কিন্তু কোথাও নয়নার চাকরি হয় না। এই জন্য নয়না হতাশাগ্রস্ত ভাবে সময় কাটাতে থাকে। মুভি অতীতে চলে যায়। নয়না যখন ছোট ছিল, শিক্ষক ক্লাস নিচ্ছিল, তখনই নয়না হেঁচকি দিয়ে ওঠে। এই দেখে সব বাচ্চারা এই ছোট্ট বাচ্চাটিকে ভেঙাতে থাকে। নয়না মন খারাপ করে বসে থাকে। পরবর্তীতে নয়নাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। নয়নার বাবা তার মাকে বলে, নয়নাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করলে কি হয়? তাছাড়া নয়নার জন্য তো অনেকের সমস্যা হয়। নয়নার মা বলে, আমি আমার মেয়েকে কোনো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাবো না। আর নয়নার জন্য কারো সমস্যা হয় না, সমস্যাটা হয় তোমার। তাছাড়া তুমি তো আমাদের সাথে থাকো না, দূরে থাকো। ছোট্ট নয়না তার বাবা মায়ের কথাগুলো শুনছিল। বাচ্চা মেয়েটি নিজের হিচকি কমাতে মুখে টিস্যু দেয়, কিন্তু সে তো আর ইচ্ছে করে এমনটা করছে না। মুভি বর্তমানে আসে। নয়নার ভাই বলে, আব্বু এসেছে, তোর সাথে দেখা করবে। কিন্তু নয়না তার বাবার সাথে দেখা করতে চায় না। একটু পর নয়না তার বাবা সহ সকলে খেতে বসে। নয়নার বাবা বলে, তোমার জন্য ব্যাংকের একটা চাকরির ব্যবস্থা করেছি, আমি চাই তুমি চাকরিটা করো। এই শুনে নয়না খাবার ছেড়ে উঠে যায়। নয়নার বাবা বলে, তুই তো 5 বছর থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছিস, ওই চাকরিটা তো আর হয় না। নয়না বলে, দরকার হলে আরো পরীক্ষা দিব, তারপর আমি টিচার ছাড়া অন্য কোনো চাকরি করবো না। একটু পর একটা স্কুল থেকে ফোন করে এবং বলে, আমরা আপনাকে আমাদের স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। এটা শুনে নয়না খুবই খুশি হয়, কিন্তু মেয়ের এই খবরেও নয়নার বাবা খুশি হতে পারেনি। পরের দিন স্কুলের অফিস কক্ষে নয়না আসে। স্কুলের প্রিন্সিপাল বলে, আপনার রোগ থাকা সত্ত্বেও কেন শিক্ষক হতে চাচ্ছেন, তাও আবার আমাদের স্কুলেই? নয়না বলে, স্যার 18 বছর আগে এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন মিস্টার খান। তখন আমি এই স্কুলেই পড়তাম। উনি প্রথম আমার মনে বড় হওয়ার স্বপ্ন বুনেছিলেন। মিস্টার খান বলেছিলেন, তুমি বাকি বাচ্চাদের মতোই স্বাভাবিক, নিজেকে কখনোই আলাদা মনে করবে না। প্রিন্সিপাল নয়নাকে 9F এর ক্লাসে নিয়ে আসে। প্রিন্সিপাল বলে, এই ক্লাসের বাচ্চারা খুবই দুষ্টু প্রকৃতির, যে কারণে এই ক্লাসে কোনো টিচার বেশি দিন থাকতে পারেনি। দেখো তুমি কিছু করতে পারো কিনা। নয়না বলে, স্যার তারাও তো স্টুডেন্ট, আমি তাদের সামলাতে পারবো। তারপর নয়না স্কুলের অডিটোরিয়ামে যায়। নয়নার চোখের সামনে 18 বছর আগের দৃশ্য ফুটে ওঠে। একটু পরে সেখানে কয়েকজন স্টুডেন্ট আসে। এই সকল বাচ্চারাই মূলত 9F এর স্টুডেন্ট। সব বাচ্চারাই অডিটোরিয়ামে এসে দুষ্টামি করতে থাকে। নয়না এইসব দেখে এবং বুঝতে পারে 9F এর স্টুডেন্টরা কেমন হতে পারে। নয়না প্রথমে ক্লাসে এসে বোর্ডে তার পরিচয় লিখে। তারপর ক্লাসের সব বাচ্চারা আসতে শুরু করে। প্রথমে নয়না বাচ্চাদের সামনে নার্ভাস ফিল করে। নয়না পরিচয় দিতে গিয়ে হেঁচকি দেয়। এই দেখে বাচ্চারা খুবই হাসতে থাকে। তারপর নয়না বাচ্চাদের বলে, এই হেঁচকি হচ্ছে একটা রোগ। রোগের কথা শুনেও সব বাচ্চারা হাসতে থাকে। সেখানে অ্যাজুন নামের একটা ছেলে নয়নার রোগ নিয়ে র‍্যাপ গান বলতে থাকে। ক্লাসের সবাই অ্যাজুনের সাথে সাথে র‍্যাপ বলতে থাকে। একটু পর নয়নাও তাদের সাথে র‍্যাপ বলতে শুরু করে। ম্যাডামের এমন কর্মকাণ্ডে ক্লাসের সবাই চুপ হয়ে যায়। দুপুরবেলা নয়না স্কুলের পিয়নের সাথে দেখা করে। নয়না বলে, চাচা আমাকে ক্লাস 9F এর বাচ্চাদের সম্পর্কে কিছু বলো। পিয়ন বলে, 9F এর সব বাচ্চারা পাশে একটা বস্তিতে থাকে। তারা বস্তির ছেলে বলে, স্কুলের কোনো ফাংশনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না, এমনকি তাদেরকে একটু ভিন্ন চোখে দেখা হয়। আর তাই 9F এর বাচ্চারা সব শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে এবং দুষ্টামি বেশি করে। এরপর থেকে 9F এর
সব শিক্ষার্থীরাই নয়নার সাথে দুষ্টামি করতে থাকে, যাতে করে নয়না স্কুল ছেড়ে চলে যায়। এমনই একদিন শয়তানি মাথা ছাড়িয়ে যায়, যার জন্য অন্য ক্লাসের শিক্ষার্থীদের সমস্যা তৈরি হয়। পরবর্তীতে 9F এর সব বাচ্চাদেরই প্রিন্সিপালের রুমে আনা হয়। মিস্টার ওয়াদিয়া নামের একজন শিক্ষক বলে, এদের দুষ্টামি আর সহ্য করা যাচ্ছে না, 9F এর সব বাচ্চাদেরই স্কুল থেকে বের করে দেওয়া হোক। নয়না প্রিন্সিপালকে বলে, স্যার আসলে তাদের কোনো দোষ নেই, আমরা কেমিস্ট্রি পরীক্ষা করতে গিয়ে এমনটা হয়েছে। একটু পর সব বাচ্চারা সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল বলে, আমি ভালো করে জানি ঘটনাটা কিভাবে ঘটেছে। নয়না বলে, ছাত্ররা খারাপ এমনিতে হয় না, শিক্ষকের অবহেলার জন্য তারা এমন করে। নয়না আরো বলে, স্যার আমাকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সময় দিন, আমি সব বাচ্চাদের ঠিক করতে পারবো। তারপর নয়না শ্রেণী কক্ষে আসে। বাচ্চারা প্রায় সকলে তাদের কাজের জন্য অনুতপ্ত। নয়না বলে, কালকে যদি তোমরা ঠিকভাবে ক্লাস করতে না আসো, তাহলে আমি কালকে এই স্কুল ছেড়ে চলে যাব। বিকেলে সব বাচ্চারাই এক হয়। তারা নামের একটা মেয়ে বলে, আজকে ম্যাডাম ছিল বলেই বেঁচে গেছি, তাই আমাদের উচিত কালকে ক্লাসে যাওয়া। তারার কথা শুনে আতিশ বলে, তো কি হয়েছে, তাই বলে কি ম্যাডামের কথা শুনে স্কুলে যেতে হবে? পরের দিন সকালে সকলেই ঘুমিয়েছিল। এদিকে ক্লাসে নয়না একাই বসে থাকে, আর অন্য ক্লাসে স্যারেরা পড়াচ্ছেন। একটু পর 9F এর সব শিক্ষার্থীরা ক্লাসে আসে। এই দেখে নয়না খুবই খুশি হয়। পরের দিন অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি হচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টদের মধ্যে যারা টপার তাদেরকে প্রিফেক্ট বেচ দেওয়া হয়। মিস্টার ওয়াদিয়া বলে, আমি জানি ক্লাস 9 এর স্টুডেন্টরা ভালো, আমি আশা করব তারা এমন ভাবে পড়াশোনা করবে যাতে তারা কোনো ব্যাচের পিছনে না, ব্যাচই তাদের পেছনে ছোটে। পরের দিন নয়না সবারই গ্রাউন্ডে ক্লাস নেয়। নয়না বলে, তোমরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে তোমরাও একদিন প্রিফেক্ট ব্যাচ পাবে। আতিশ বলে, ম্যাম এই স্কুল কখনোই আমাদের প্রিফেক্ট ব্যাচ দিবে না, তাছাড়া এত পড়ালেখা করে কি হবে, কোনো চাকরি তো আমরা পাবো না। কিছুদিন পর স্কুলে অভিভাবকদের ডাকা হয়। অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের অভিভাবক ঠিকই আসে, কিন্তু 9F এর ক্লাসের কোনো অভিভাবক আসেনি। কিছুক্ষণ পর মিস্টার ওয়াদিয়া বলে, আপনি তো বাচ্চাদের গ্রাউন্ডে ক্লাস করান, তাহলে অভিভাবকদের জন্য ক্লাসে কেন অপেক্ষা করছেন? অভিভাবকদের খুঁজতে বস্তিতে চলে যান। এই কথা শুনে নয়না খুবই খুশি হয়। নয়না মিস্টার ওয়াদিয়াকে ধন্যবাদ জানায় তাকে এইরকম পরামর্শ দেওয়ার জন্য। তারপর নয়না বাচ্চাদের বস্তিতে আসে। প্রথমে নয়না রাবিন্দারকে দেখে, রাবিন্দার তাস খেলছিল। তারপর নয়নার সাথে তারার দেখা হয়। নয়না দেখে যে বস্তির লোকেরা একটু পানির জন্য লাইনে দাঁড়িয়েছে। পরবর্তীতে নয়না সব বাচ্চাদের কাছে যায় এবং দেখে এই সকল বাচ্চারা কতটা কষ্ট করে নিজেদের জীবনকে পরিচালনা করছে। পরের দিন ক্লাসে নয়না রাবিন্দারকে বলে, তুমি আমাদের তাস খেলতে শেখাও। নয়না আরো বলে, তোমার এই খেলায় কেমন লাভ হয়? নয়না রাবিন্দারকে কিছু হিসাব ধরে, যেটা রাবিন্দার ক্যালকুলেটর চাপার আগে বলে দিচ্ছিল। নয়না তখন রাবিন্দারকে বলে, তুমি তো ম্যাথ খুবই ভয় পাও, দেখো তুমি কত তাড়াতাড়ি হিসেব করো। ক্লাসে থাকা অন্য বাচ্চারা বলে, ম্যাম রাবিন্দার না হয় ম্যাথ পারে, কিন্তু আমরা তো কিছুই পারি না, তাহলে আমাদের কি হবে? নয়না সবার উদ্দেশ্যে বলে, তোমাদের সবার মধ্যে কিছু না কিছু আছে, এটার পাশাপাশি একটু ভালো করে পড়াশোনা করলে কিছুই আর লাগবে না। নয়না আরো বলে, তোমাদের মনের মধ্যে যা যা ভয় লাগে সব একটা খাতায় লেখো। একটু সবাই সেই লেখা পেজটি উড়িয়ে দেয়। তারপর থেকে নয়না ও ছাত্ররা মিলে খুবই মজা করে ক্লাস করে। আস্তে আস্তে নয়নার সাথে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। একদিন 9 ক্লাসে নাতাশা নামের একজন আতিশকে বলে, আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি, তোমরা কি সেটা দেখবে? তারপর সকলে প্রজেক্ট দেখতে আসে। সেখানে অক্ষয় নামের একজন বলে, তুই তাদের এসব কি দেখাচ্ছিস, এরা কি এসব বুঝবে? নাতাশাদের প্রজেক্ট দেখে 9F এর একটা মেয়ে বলে, তোমাদের প্রজেক্টে একটু ভুল আছে এবং তাদের সংশোধন করতে বলে। নাতাশাদের প্রজেক্ট ঠিক করতে গ্রামের দরকার ছিল। তখন আতিশ একটা কিছু বের করে নাতাশাকে দিতে চায়। তখনই সেখানে মিস্টার ওয়াদিয়া চলে আসে। ওয়াদিয়া বলে, তুমি এসব কি দিচ্ছ? আতিশ বলে, স্যার এটা সাইকেলের টায়ার জোড়া দেওয়ার কাজে লাগে। এই শুনে ওয়াদিয়া রেগে যায় এবং বলে, তুমি জানো এই প্রজেক্টের পেছনে কত টাকা খরচ হচ্ছে? ওয়াদিয়া আতিশকে আরো অপমান করে এবং সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। প্রজেক্ট তৈরি হলে প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকদের ডাকা হয়। প্রজেক্টে একটু পরে ব্লাস্ট হয়ে যায়। ওয়াদিয়া বুঝে উঠতে পারে না কেন এমনটা হলো। ওয়াদিয়া টেবিলের নিচে ছোট্ট একটা শিশি পায় এবং সোজা 9F এর ক্লাসে চলে আসে। আতিশকে বলে, আমার প্রজেক্টটা তুমি নষ্ট করেছো তাই না? আতিশ তার দোষ স্বীকার করে। ওয়াদিয়া বলে, আতিশের সাথে আর কে কে এই কাজ করেছো? এক এক করে ক্লাসের সবাই দাঁড়িয়ে যায়। প্রিন্সিপাল এই ঘটনায় খুবই রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় 9F এর সবাইকে স্কুল থেকে বের করে দিবে। নয়না বলে, স্যার তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েন না, সামনে তাদের এক্সাম, অন্তত তাদের ভবিষ্যতের কথা চিন্তা করো। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তাদের পরীক্ষা দিতে দিব, তবে তারা ক্লাস করতে পারবে না। নয়না যখন চলে যাচ্ছিল পিছন থেকে প্রিন্সিপাল বলে, আপনি খুব ভালো পড়ান, আমার উচিত হয়নি আপনাকে 9F এর ক্লাসে নিয়ে যাওয়া। বাইরে এসে নয়না ভিতরে যা যা হয়েছে তার সবই বাচ্চাদের খুলে বলে। নয়না চলে যাওয়ার পর একটা মেয়ে আতিশকে বলে, এবার হয়েছে তো, ম্যামকে অপমানিত করে ভালো লেগেছে তাই না? এক এক করে সকলে আতিশকে ছেড়ে চলে যায়। এই ঘটনায় নয়নাও খুব কষ্ট পায়, কেননা নয়না চেয়েছে
এসেছিল বাচ্চারা যাতে মানুষের মতো মানুষ হয়। রাতের বেলা সবাই মন খারাপ করে বসেছিল, তখনই আতিশ আসে এবং আবারও সকলে একসাথে হয়ে যায়। পরের দিন আতিশ নাইনার সাথে দেখা করতে আসে। আতিশ বলে, ম্যাডাম আমি 9 ক্লাসের ছাত্রদের খুবই ভয় পেতাম। আমার মনে হতো আমরা কখনোই তাদের কাটতে পারবো না, এমনকি আমার কাউকে বিশ্বাস হয় না। সেদিন আপনি যখন বললেন কার কোথায় ভয় আছে সেটা খাতায় লিখতে, আমি সেদিন কিছুই লিখতে পারিনি। আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করব, আপনি আমাকে ক্ষমা করুন। এই বলে সবাই নাইনাকে জড়িয়ে ধরে। পরের দিন থেকে সবাই সবার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করছিল। একদিন স্কুলের পিয়ন সাইকেল নিয়ে আতিশের কাছে আসে এবং বলে সাইকেলে পাম্প করে দাও। একটু পরে পিয়ন বলে, সামনে তো এক্সাম, তোমরা যদি চাও আমি তোমাদেরকে প্রশ্নপত্র জোগাড় করে দিতে পারবো। সন্ধ্যাবেলা আতিশ হাতে প্রশ্নপত্র নিয়ে এসে বলে, এখন আর পাস করতে কোনো সমস্যা হবে না। একটা মেয়ে বলে, পাস করার জন্য আমরা নকল করব, তাহলে তো নয়না ম্যামকে অপমান করা হবে। আতিশ বলে, আমরা পাস করলে তো নয়না ম্যামেরই সম্মান বাড়বে। একটু পর সকলে প্রশ্নপত্র না নিয়ে চলে যায়। পরের দিন থেকে পরীক্ষা শুরু হয়। আতিশ দেখে পিয়ন তাকে যে প্রশ্নপত্র দিয়েছিল এটা সেটা নয়, বাকি সবাই পরীক্ষা খুবই ভালো দেয়। রেজাল্টের দিন আতিশ সহ 9F এর সবাই পাস করে, এই জন্য তারা খুবই আনন্দ করে। প্রিন্সিপাল রুমে নয়না ও ওয়াদিয়া ছিল। ওয়াদিয়া বলে, আপনার স্টুডেন্টরা তো নকল করে পাস করেছে আর তাদের প্রশ্নপত্র দিয়েছে আমাদের স্কুলের পিয়ন। ওয়াদিয়া প্রিন্সিপালকে বলে, স্যার আপনি কি এখনো কিছুই করবেন না? প্রিন্সিপাল বলে, আমি 9F এর সবার খাতায় বাতিল ঘোষণা করলাম। নয়না বাইরে আসলে আতিশ বলে, ম্যাডাম সত্যি বলছি আমরা কোনো নকলই করিনি। নয়না বলে, আমি জানি তোমরা নকল করোনি, কিন্তু এখন আমার কিছুই করার নেই। রাতে নয়না মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তখনই নয়নার বাবা আসে। নয়না বলে, আমার চাকরিটা থাকবে না, তুমি তো এবার খুশি হয়েছো তাই না? নয়নার বাবা বলে, আমি এতদিন তোর প্রতি খুব অন্যায় করেছি। আমি এটাও জানি 9F এর স্টুডেন্টরা নকল করেনি এবং তোর জন্য আমার সবসময় গর্ব হয়। তারপর নয়না তার বাবাকে জড়িয়ে ধরে। নয়নাই প্রথম তার বাবাকে এতটা কাছে পেল। পরের দিন 9A এর ক্লাসের অক্ষয় ওয়াদিয়াকে বলে, স্যার প্রিফেক্ট বেস্টটাই আমরা পাচ্ছি, আমি তো পিয়নের দ্বারা ভুল প্রশ্নপত্র পাঠিয়েছিলাম। ছাত্রের মুখে এই কথা শুনে ওয়াদিয়া যেন আকাশ থেকে পড়ে। ছাত্রের কথাগুলো যেন ওয়াদিয়ার কানেই বাজছিল। পরবর্তীতে অডিটোরিয়ামে আবারও অনুষ্ঠান হয়। প্রিন্সিপাল বলে, 9F এর স্টুডেন্টদের এক্সাম পেপার বাতিল করা হয়েছে। একটু পর ওয়াদিয়া বলে, আমি ছোট থেকে শিক্ষক হতে চেয়েছি, শিক্ষক হয়েছিও, তবে সত্যিকারের শিক্ষক হতে পারিনি। 9F এর স্টুডেন্টদের খাতা বাতিল করা হয়েছে, তবে স্কুলের প্রশ্নপত্র আমি ফাঁস করেছি। এইসব কথাই অক্ষয় শুনছিল। ওয়াদিয়া বলে, আমি চাই 9F এর সবাই স্টেজে আসো। ওয়াদিয়া নয়নার হাতে প্রিফেক্ট ব্যাজ তুলে দেয়। নয়না ব্যাজ ছাত্রদের পরিয়ে দেয়, এতে করে সবাই হাততালি দেয়। তারপর ওয়াদিয়া সেখান থেকে বেরিয়ে যায়। একটু পর অক্ষয় ওয়াদিয়ার হাতে তার পাওয়া প্রিফেক্ট ব্যাজটা ফিরিয়ে দেয়। নয়না ওয়াদিয়ার সাথে দেখা করে। নয়না বলে, স্যার আপনি এমন কাজ করতে পারেন আমি বিশ্বাস করি না। ওয়াদিয়া বলে, আমি এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। নয়না বলে, স্যার আমরা একসাথে ন্যাশনাল সায়েন্স ফেয়ারে থাকবো। এই বলে ছাত্রদের বানানো প্রজেক্ট ওয়াদিয়াকে দেখায় এবং এই প্রজেক্টের পুরস্কারও পায়। 9A এবং 9F এর সবাই একসাথেই থাকে, একসাথে সবকিছু করে। এরপর 22টি বছর কেটে যায়। নয়না রিটার্ন করে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বলি, কখনো কারো দুর্বলতা নিয়ে হাসি তামাশা করবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।